আমি খুব বাধ্য ছাত্র, অর্থাৎ আমি পরিচালকের, আমার ডাইরেক্টরস অ্যাক্টর, আমি পরিচালকের অভিনেতা। পরিচালক যেভাবে আমাকে পরিচালনা করবেন আমি ঠিক সেইভাবেই অভিনয়টা করব। এটা আমি বরাবরই করে এসেছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। স্পষ্টভাবে খুব ক্লিয়ার যে ক্যারেক্টারাইজেশন করা থাকে যে চরিত্রগুলির, লেখকের কলমে যে চরিত্রগুলি একদম জীবন্ত হয়ে ওঠে, সেগুলো করতে ভালো লাগে। কারণ অনেক সময় আমরা অনেক স্ক্রিপ্ট আমি পাই যেখানে দেখি যে চরিত্রগুলি খুব অস্বচ্ছ বা অস্পষ্ট। তখন আমাকে আমার অভিনয় দিয়ে, আমার কল্পনা শক্তি প্রয়োগ করে সেটাকে জীবন্ত করতে হয়। কিন্তু কিছু কিছু চরিত্র আছে যেটা স্ক্রিপ্ট স্টেজ থেকেই মনে হয় যে বাহ, ওয়েল ডিফাইন্ড ক্যারেক্টার। তো সেই চরিত্রগুলো খুব ভালো লেখা। দেখুন, লেখার ঊর্ধ্বে আমরা কেউ নেই। একটা ভালো চরিত্রে অভিনয় করার প্রাথমিক শর্ত হলো চরিত্রটাকে ভালোভাবে লেখা হতে হবে। যিনি নির্মাণ করেছেন তার কলম থেকে আসলে নির্মাণটা শুরু হয়, বাকি তো আমরা তারপর অভিনয় করে যতটুকু পারি করি। তবে যদি খুব ভালো লেখা হয় তখন কাজ করতে খুব সুবিধে পায়। কাজেই আমি সবসময় চাইব যে এমন ক্যারেক্টার আমার কাছে আসুন যেটা খুব স্পষ্টভাবে, খুব ওয়েল ডিফাইন্ড ক্যারেক্টার, খুব ভালো স্ক্রিপ্টের একটি অংশ। এটা অবশ্যই করতে ভালো লাগে। আর প্রস্তুতি যদি বলেন তাহলে একটা কথাই বলবো যে আমি খুব বাধ্য ছাত্র, অর্থাৎ আমি পরিচালকের, আমার ডাইরেক্টরস অ্যাক্টর, আমি পরিচালকের অভিনেতা। পরিচালক যেভাবে আমাকে পরিচালনা করবেন আমি ঠিক সেইভাবেই অভিনয়টা করব। এটা আমি বরাবরই করে এসেছি। তাতে করে সব ধরনের ডিরেক্টরদের সঙ্গে কাজ করে এটাই আমি এখনো পর্যন্ত বজায় রেখেছি যে প্রত্যেকে যেটা চাইছেন সেটাই করেছে। আমি কি চাইছি সেটা কিন্তু গৌণ হয়ে ওঠে, পরিচালক কি চাইছেন সেটা কিন্তু মুখ্য হয়ে ওঠে। তো অবশ্যই আমার প্রস্তুতি সেখান থেকে শুরু হয় যে পরিচালক কি চাইছেন সেটা আমি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আলোচনা করি, তারপর অভিনয় করি। থিয়েটার আমি কোনোদিন করিনি, সে 1-2 বার ছোটবেলায় যেরকম সবাই করে থাকে। কাজেই আমি থিয়েটারটা না বলে আমি টেলিভিশনটা করি, টেলিভিশন, ওয়েব আর সিনেমা। তো আমি এত বছর কাজ করার পর একটা জিনিস আমি খুব স্পষ্ট এই ব্যাপারে যে আমি মাধ্যমের মধ্যে কোনো রকম কোনো তারতম্য দেখি না, আর আমি মাধ্যম অনুযায়ী কাজটা করি না। আমি আমার পরিচালকের ভিশন অনুযায়ী কাজটা করি। পরিচালক ঠিক যেটা চাইছেন সেটা হয়ে ওঠার চেষ্টা করি। তাই তবে একটা কথা বলবো যে হ্যাঁ, টেলিভিশন খুব চট করে মানুষের কাছে পৌঁছতে পারে। ওয়েব অনেক ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করছে, এবং সিনেমা তো অফকোর্স সেটা সবসময় একটা ক্রাউন অফ মুভিং পিকচার্স বলবো। কারণ সিনেমা, বড় পর্দায় সিনেমা দেখার যে অনুভূতি সেটা মনে হয় আর অন্য কোনো মাধ্যমে এটা হয় না। তার কারণ লার্জ দেন লাইফ একটি মাধ্যম, সেখানে সেইভাবে আমরা ওই মাধ্যমটাকে আমরা ওটাকে এক্সপিরিয়েন্স করি। কাজেই সিনেমা সত্যি সিনেমায় সিনেমা, কিন্তু আমি 3টে মাধ্যমে খুবই স্বচ্ছন্দ, 3টে মাধ্যমই আমার কাছে খুব প্রিয়। অফার পেলেই নিশ্চয়ই কাজ করবো, আমার তো খুব ইচ্ছে। কারণ আমার যে কাজগুলো আমি এখন করছি তার প্রচুর দর্শক, বহুল সংখ্যক দর্শক কিন্তু বাংলাদেশ থেকে, বাংলাদেশের নাগরিক, এবং তাদের কাছ থেকে প্রায় বার্তা পাই, মেসেজ ওনারা আমাকে আমার ফেসবুকে হোক বা সোশ্যাল মিডিয়ায় জেনারেলি তারা দিয়ে থাকেন। তো খুব ভালো লাগে তাদের কাছ থেকে বার্তাগুলো পেতে, তাদের এই মেসেজেসগুলো পেতে। আমি সত্যি সত্যি চাই যে প্রকৃতপক্ষে এপার বাংলা ওপার বাংলা যৌথভাবে যদি আমরা কিছু করতে পারি, যেমনটি কিছুটা আমরা করলাম। আমি কিছুদিন আগে চালচিত্র ছবিটি যেটা করলাম সেখানে অপূর্বর সঙ্গে কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিনেতা, দারুণ মানুষ। তো তখন মনে হয় যে আমাদের তো রুচি বলুন, ভাষা বলুন, চিন্তাধারা, চিন্তা ভাবনা,
প্রায় তো একই জিনিস, সাহিত্য চর্চা, গান, সবই তো প্রায় একই। আমি চাই যে আমরা প্রকৃতপক্ষে এপার বাংলা ওপার বাংলা মিলে মিশে একটা এমন কিছু করি যেন সমগ্র বাঙালিরা, সারা বিশ্বে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকেই যেন সেই কাজটা দেখেন এবং তাদের ভালো লাগে। এটা আমার স্বপ্ন। আশা করি নিশ্চয়ই অদূর ভবিষ্যতে এটা সাকার হবে।